দেশের জনগণ যদি ভালো না হয় এই সংস্কার টিকবে? কে টিকিয়ে রাখবে? যদি জনগণ ভালো না হয়, যদি জনগণ ভালো না হয় তাহলে এটা কিভাবে টিকবে? টিকার তো কোনো প্রশ্নই আসে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতগুলো, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি তার, বিধানটাও তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এখন প্রশ্ন করতে পারবেন, হুজুর আপনার আয়াত আপনি যেভাবে বলছেন সর্বক্ষেত্রে কি আল্লাহর এই কথা বাস্তবায়ন করা যাবে? আপনার এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, সম্ভব। কিভাবে? আমরা প্রত্যেকে যদি আমার ব্যক্তি জীবন থেকে শুরু করি, এসব ক্ষেত্রে আমাদের একটা ধারণা কি জানেন? আমাদের ধারণা হয়ে যায় সবার উপরে, উপর থেকে যা হবে তাই। আপনি পৃথিবীর ইতিহাসে দেখেন, যেখানে পরিবর্তন হয়েছে সেখানে কিন্তু তৃণমূল থেকে হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনিও যে পরিবর্তন ঘটিয়েছেন সমাজে, অন্ধকারে নিমজ্জিত যে সমাজ, বর্বরতায় ছেয়ে গেছে যে সমাজ, যে সমাজের মানুষের কাছে কোনো মূল্য ছিল না, মূল্যহীন, মানুষ হয়ে মানুষকে মর্যাদা দিত না, মানুষ হয়ে মানুষকে অসম্মানিত করত, মানুষ হয়ে মানুষকে, জীবন্ত মানুষটাকে মাটিতে পুঁতে রাখত, যেই সমাজ ছিল একেবারেই বর্বরতার উৎকৃষ্টতম কি বলবো এটা, আর বর্বরতার সবচেয়ে নিকৃষ্টতম একটা উদাহরণ হচ্ছে সেই সমাজ। সেই সমাজের মানুষগুলিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে তাদেরকে পরিবর্তন করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলেছেন যে আমি সেই মানুষ যে নাকি মহান মানুষটাকে হত্যা করার জন্য আমি নিজে ছুটে গিয়েছিলাম, আর সেই মানুষের ছোঁয়াতে, স্পর্শে আমি যেন একটা সোনার মানুষে পরিণত হয়েছি। আল্লাহ রাসূল কি বললেন? লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি কোনো মানুষ নবী হওয়ার সিদ্ধান্ত আল্লাহর থাকতো, এটা ওমরে হয়ে যেত। একেবারে যে মানুষটা জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হওয়ার, সেই মানুষটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোঁয়াতে, তার স্পর্শে, তার পরশে এনে এই মানুষটাকে সোনার মানুষে পরিণত করেছেন। মুহতারাম হাজরিন, কথাগুলো এজন্য বলছি, আল্লাহ পাকের বিধান যদি আমরা যদি মানি, প্রতিটা মানুষ যদি চর্চা করে, আমি ইমাম হয়ে যদি মানি, আপনি মুসল্লি হয়ে যদি মানেন, আপনি শিক্ষক হয়ে যদি মানেন, আপনি গ্রাহক হয়ে যদি মানেন, আপনি বিক্রেতা হয়ে যদি মানেন, সেবা প্রত্যাশী যারা সেবা চাচ্ছি, প্রত্যেকে যদি আমরা মানি, আমরা যদি এক একজন করে মানি, তাহলে আমরা ভালো মানুষ হব। আর ভালো মানুষের নেতৃত্ব ভালো মানুষ দেয়, ভালো মানুষের নেতৃত্ব ভালো মানুষ দেয়। ভালো মানুষের নেতৃত্ব কখনো দুষ্ট মানুষ দিতে পারে না। ভালো মানুষের নেতৃত্ব, এটাও ইতিহাস ঘাটবেন, ভালো সমাজ, সভ্য সমাজের নেতৃত্ব কখনো কোনো দুষ্ট মানুষ দিতে পারে নাই। দেখুন আরেকটা হাদিস, আমি কিন্তু প্রত্যেকটার সাথে আয়াত এবং হাদিস নিয়ে আসছি, আমার সাথে উদ্ধৃতি আছে। আমালুকুম উম্মালুকুম, আমালুকুম উম্মালুকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমালুকুম, আমাল মানে কৃতকর্ম, উম্মাল এই যে আমরা কর্মকর্তা, কর্মচারী বা আমাদের জনপ্রতিনিধি যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি তাদেরকে উম্মাল বলা হয় আরবিতে। আমালুকুম উম্মালুকুম, তোমাদের কর্মই হচ্ছে তোমাদের প্রতিনিধি, তোমাদের যারা প্রতিনিধিত্ব করছে তোমাদের কর্মই। আপনি যদি টাকার বিনিময়ে যদি ভোট বিক্রি করি, আপনি যদি টাকার বিনিময়ে যদি অপরাধীকে সুযোগ করে দেই পালাবার, আপনি যদি টাকার বিনিময়ে অপরাধীকে ছুটিয়ে নিয়ে আসি, আপনাকে যদি টাকার বিনিময়ে পুলিশকে আসামি ধরতে সহযোগিতা না করি, আপনি যে আইনের ব্যত্যয় ঘটাই, এই সমাজে কোনোদিন ভালো মানুষ নেতৃত্ব দিতে পারবে না। কারণ আমার কর্মই যেহেতু খারাপ, সেখানে ভালো মানুষের নেতৃত্ব চলবে না। এটা রাসূল করিম বলুন, হাদিস কি বিশ্বাস করেন?
বলেন হাদিস কি বিশ্বাস হয়? হাদিস যদি বিশ্বাস হয়, মুসলিম শরীফ হাদিস থেকে বলছি, একেবারে সহি সনদের হাদিস, আমালুকুম উম্মালুকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন, তোমাদের কর্মেই তোমাদের নেতৃত্ব, তোমাদের উপর যে কর্তৃত্ব হয়, যারা কর্মকর্তা যারা আসে, যাদের পদায়ন হয়, সব কিছু তোমাদের হাতের ফসল। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, কোরআনের আয়াত। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন জলে স্থলে যে বিশৃঙ্খলা দেখা দেয়, জলে স্থলে যে বিশৃঙ্খলাটা দেখা দেয়, তার যে কোনো ধরনের বিশৃঙ্খলা হতে পারে, যে প্রতিকূলতার প্রকাশ পায়, যে কোনো ধরনের প্রতিকূলতা, রাজনৈতিক সংকট হতে পারে, অর্থনৈতিক সংকট হতে পারে, দুর্ভিক্ষ হতে পারে, মহামারী হতে পারে, কলহ হতে পারে, কত কিছুই হতে পারে। যত ধরনের বিশৃঙ্খলা, যত ধরনের প্রতিকূলতা সৃষ্টি হওয়ার শঙ্কা থাকে, এই সব কিছু আল্লাহ বলেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে যে বিশৃঙ্খলাটা দেখা দেয়, এটা হচ্ছে তোমাদের হাতের ফসল, তোমাদের হাতের ফসল। এজন্য মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান যদি আমি আপনি প্রত্যেকটা মানুষ, প্রতিটা মানুষ যদি আমি আপনি ঠিকঠাক করে একেবারে যথাযথভাবে যদি আমি আপনি সব কিছু, গতকাল আমাদের একটা ছোট পরিসরে একটা সেমিনার হয়েছে, সেই সেমিনারে এই যে নারী কমিশন, সংস্কার কমিশন যে তাদের যে প্রস্তাবনা দিয়েছে, সে বিষয়ে একটু আলোকপাতের সুযোগ আমাকে দিয়েছে, বলছে আপনি একটু কথা বলেন। তা আমি স্পষ্ট বললাম যে আমরা এটা কি কথা বলবো বলেন তো, নারী সংস্কার কমিশনের তাদের যে প্রস্তাবনা, এই প্রস্তাবনার উপর আমি আমার যেই অবজারভেশন, পর্যবেক্ষণ উপস্থাপন করলাম, যে আমরা যারা বসা আছি, আমরা আমাদের বউদের মহট কি ঠিকঠাক মতো দিছি? আমরা যারা বসা আছি, আমরা কি আমাদের বাবার মৃত্যুর উপরে বোনদের হক, ফুফুদের হক, এটা কি ঠিকঠাক মতো দেওয়া হয়েছে? বলুন। এখন এই কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে অনেক স্লোগান, অনেক কিছুই তো করতে আমরা প্রস্তুতি নিচ্ছি, কিন্তু বলুন আমার পরিবারে, আমার ব্যক্তি জীবনে যদি চর্চাটা না হয়, তাহলে এই কমিশনটা আমাদের উপর কেন হয়েছে? নারী অধিকার নিয়ে আমাদের কেন কমিশন করতে হবে? 4 লক্ষ 5 লক্ষ, এটা আজকে একটা বিয়ের দাওয়াত আছে, আমি শর্ত দিয়েছি, আমি যাবো, একটা শর্ত আছে, 5 লক্ষ টাকা কাবিন। আমি বললাম একটা শর্ত, সেটা হচ্ছে আমি যাব,